প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই তোমাদের ডিপ্লোমা ফিজিক্স 1 বিষয়টির একটি সাজেশন চেয়েছিলে। আজকে আমি তোমাদের সেই কাঙ্ক্ষিত সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের এই সাজেশন পর্বে আমি তোমাদের ফিজিক্স 1 বিষয়টির রচনামূলক প্রশ্নগুলোর মধ্যে সম্ভাব্য যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা যদি এই সাজেশনটা পুরোপুরিভাবে ফলো করতে পারো, ইনশাআল্লাহ রচনামূলক প্রশ্নগুলোর মধ্যে সর্বাধিক প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। তো তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই সাজেশনে আমি মূলত রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের ফিজিক্স 1 সাবজেক্টে মোট 15টি অধ্যায় আছে। তার মধ্যে প্রথম অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন আসার সম্ভাবনা একবারই কম। দ্বিতীয় অধ্যায় থেকে আমি এখানে দুইটা প্রশ্ন দিয়েছি, দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। ভেক্টরের সামান্তরিক সূত্র বা বলের যে সামান্তরিক সূত্র, এই সামান্তরিক সূত্র বিবৃতি এবং এর সাহায্যে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের বা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্ণয়ের যে প্রশ্নটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা রচনামূলক অংশে আসার মতো। এছাড়া আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই যে 2 নম্বর প্রশ্নটা, দুটি ভেক্টরের স্কেলার ও ভেক্টর গুণন চিত্র সহ বর্ণনা করো। তো দ্বিতীয় অধ্যায় থেকে এই দুইটা রচনামূলক প্রশ্ন পড়লে ইনশাআল্লাহ হবে। তারপর হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন আসার সম্ভাবনা কম, তবে সংক্ষিপ্ত অংশে s = ut + ½ এর স্কয়ার, b² = স্কয়ার + 2as বা t-তম সময় অতিক্রান্ত দূরত্বের সমীকরণের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আসতে পারে সংক্ষিপ্ত অংশের জন্য। তো তৃতীয় অধ্যায়টা তোমরা সংক্ষিপ্ত অংশের জন্য ভালো করে পড়ে নেবে। তারপরে চতুর্থ অধ্যায় ঘূর্ণন গতির অধ্যায়টা, এখান থেকে আমি দুইটা প্রশ্ন দিয়েছি, 3 নং এবং 4 নং প্রশ্ন। তার মধ্যে 4 নং প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন্দ্রমুখী বলের রাশিমালা নির্ণয়। এছাড়া প্রাচের গতিপথ অধিবৃত্তাকার বা প্রাচের গতিপথের সমীকরণ নির্ণয় করো, এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এই দুইটাই তোমাকে পড়তে হবে। তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় বল এবং ঘর্ষণ। এই পঞ্চম অধ্যায় থেকে ভরবেগের নিত্যতা সূত্রটা পড়তে হবে। এছাড়া নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ, এই দুইটা মিলে একটা রচনামূলক প্রশ্ন অনেক সময় চলে আসে। তো তোমাকে ওই প্রশ্নটা অবশ্যই ভালো করে পড়তে হবে, যেহেতু সংক্ষিপ্ত অংশের জন্য ইম্পর্টেন্ট। মাঝে মাঝে রচনামূলক অংশেও দুইটা মিলে একটা প্রশ্ন আকারে দিয়ে দেয়। তো নিউটনের গতির দ্বিতীয় সূত্রের প্রমাণ এবং দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণটা অবশ্যই ভালো করে দেখে নিবে। তারপরে ষষ্ঠ অধ্যায় অভিকর্ষ ও মহাকর্ষ। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ে অনেকগুলো প্রশ্ন আছে। তার মধ্যে আমি এখানে দেখো দুইটা প্রশ্ন দিয়েছি, 6, 7। প্রমাণ করা যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় কোন স্থানে অভিকর্ষ ত্বরণ g' = g × 1 - 2h/r, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোন স্থানে অভিকর্ষ ত্বরণের রাশিমালা বা অভিকর্ষ ত্বরণের মানটা যে কমে, এই ধরনের একটা প্রশ্ন প্রায় সময় পরীক্ষায় আসে। এছাড়া মুক্তিবেগ কি, মুক্তিবেগের রাশিমালা নির্ণয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই 7 নং প্রশ্নটা অবশ্যই তোমাকে ভালো করে পড়তে হবে। এছাড়া নিউটনের মহাকর্ষ সূত্রটা সংক্ষিপ্ত অংশের জন্য ইম্পর্টেন্ট, কেপলারের সূত্রগুলো সংক্ষিপ্ত অংশের জন্য আসতে পারে। আরেকটা প্রশ্ন আসে g = gm/r² বা gm/d², অর্থাৎ অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক। ওই প্রশ্নটা সংক্ষিপ্ত অংশের জন্য ইম্পর্টেন্ট, পাশাপাশি রচনামূলক অংশেও মাঝে মাঝে দিয়ে দেয়। তো ষষ্ঠ অধ্যায় থেকে এগুলোই পড়বে তোমরা। এরপর হচ্ছে সপ্তম অধ্যায় সরল দোলন গতি। এখান থেকে আমি একটা প্রশ্ন দিয়েছি রচনামূলক অংশের জন্য। এই অধ্যায় থেকে এই প্রশ্নটাই বেশি গুরুত্বপূর্ণ। প্রমাণ করো যে সরল দোলকের গতি সরল দোলন গতি। এছাড়া আরো কয়েকটা প্রশ্ন আছে সংক্ষিপ্ত অংশের জন্য। সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ বা গাণিতিক সমস্যা আসতে পারে সংক্ষিপ্ত অংশে। তো এরপরে হচ্ছে অষ্টম অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি। অষ্টম অধ্যায়টাও খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে আমি এখানে দুইটা প্রশ্ন দিয়েছি। পরন্ত বস্তু যে পরিমাণ স্থিতিশক্তি হারায় সম পরিমাণ গতিশক্তি লাভ করে। আরেকটা প্রশ্ন হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির বা যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ। তো এই দুইটা প্রশ্ন প্রায় কাছাকাছি, তবে 9 নম্বর প্রশ্নটা একটু ভিন্নভাবে প্রমাণ করতে হয়। তো যাই হোক, এই দুইটা প্রশ্ন তোমাকে অবশ্যই পড়তে হবে। এছাড়া এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত অংশে কাজের রাশিমালা, কাজ শক্তি উপপাদ্য, এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে। তো সংক্ষিপ্ত অংশে ওই প্রশ্নগুলো ভালো করে দেখে নিবে। এছাড়া গত বছরের যে আমার সাজেশনটা ছিল ফিজিক্স 1-এ, সেটা পূর্ণাঙ্গ সাজেশন, সেই সাজেশনটা তোমরা ভালো করে দেখে নিতে পারো। সেই সাজেশনে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক 3 অংশেরই সাজেশন দেওয়া আছে। তো যাই হোক, কাজ, ক্ষমতা, শক্তি থেকে আমি যেভাবে বললাম সেইভাবে তোমরা পড়ে নিবে। আমরা পরের স্লাইডটা দেখি। শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো আমি প্রথমে স্থিতিস্থাপকতা নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের একটা প্রশ্ন দিয়েছি। এখানে দেখো, দেখাও যে বিকৃতির দরুন বস্তুর একক আয়তনে কৃত কাজ বা সঞ্চিত শক্তির রাশিমালা, এই যে ½ × p⁻⁴ বিকৃতি, এই যে প্রশ্নের প্রমাণটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় সময় পরীক্ষায় আসে। এছাড়া এই অধ্যায় থেকে হুকের সূত্র, পয়সনের অনুপাত, এই ধরনের যে প্রশ্নগুলো আছে
এই প্রশ্নগুলো সংক্ষিপ্ত অংশের জন্য ইম্পর্টেন্ট। তারপরে দশম অধ্যায় পৃষ্ঠটান এবং সান্দ্রতা। এই পৃষ্ঠটান এবং সান্দ্রতা অধ্যায়ের মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে। তার মধ্যে দেখো আমি এই যে 12 নম্বরের যে প্রশ্নটা দিয়েছি, পৃষ্ঠটানের রাশিমালা নির্ণয়ের প্রশ্ন, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রচনামূলক অংশের জন্য। এছাড়া সংক্ষিপ্ত অংশের জন্য এই অধ্যায় থেকে সংশক্তি এবং আসঞ্জন বল কি, পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব, পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক, এই ধরনের যে প্রশ্নগুলো আছে বা সান্দ্রতা রাশিমালা, এই প্রশ্নগুলো প্রায় সময় পরীক্ষায় আসে। তো তোমাদেরকে রচনামূলকের পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে, কারণ A+ পেতে হলে তোমাকে সংক্ষিপ্ত সবগুলো অ্যান্সার করতে হবে। তো এরপরে 11 অধ্যায় অর্থাৎ চাপ এবং চাপের বৈশিষ্ট্য, এই অধ্যায় থেকে আমি এখানে দেখো রচনামূলক কোনো প্রশ্ন দেইনি। ওই অধ্যায়টা থেকে অর্থাৎ অধ্যায় 11 থেকে চাপের যে অধ্যায়টা, এটা থেকে চাপের রাশিমালা বা তরলে অভ্যন্তরে কোন স্থানে চাপের রাশিমালা নির্ণয়ের যে প্রশ্নটা, এটা সংক্ষিপ্ত অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা সংক্ষিপ্ত অংশে 11 অধ্যায়টা পড়ে নিবে। তো তারপরে অধ্যায় 12 তরঙ্গের যে অধ্যায়টা, এই তরঙ্গ অধ্যায় থেকে আমি দিয়েছি দেখো অগ্রগামী তরঙ্গের রাশিমালা নির্ণয়। তারপরে হচ্ছে ব্যতিচার কি, ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ সহ গঠনমূলক ও ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত প্রতিপাদন করো। তো এখানে অগ্রগামী তরঙ্গের রাশিমালা নির্ণয় বা এটা গাণিতিক ভাবে সমীকরণটা দেয়া থাকতে পারে, অগ্রগামী তরঙ্গের সমীকরণ। তো এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমাকে পড়তে হবে। ব্যতিচারের প্রশ্নটা যদি সম্ভব হয় পড়ে নেবে, না পড়লে খুব বেশি সমস্যা হবে বলে মনে করি না। আর সবগুলোই তো আনসার করতে হবে না, এখানে যেহেতু অপশন থাকবে রচনামূলক অংশে, সেক্ষেত্রে দুই একটা না পড়লেও সমস্যা হবে না। এছাড়া এই অধ্যায়ে আরো কিছু প্রশ্ন আছে, যেমন তরঙ্গের উপরিপাতন নীতি, স্থির তরঙ্গের বৈশিষ্ট্য এবং রাশিমালা, বিট বা স্বরকম্পের রাশিমালা। এছাড়া গাণিতিক সমস্যা এই অধ্যায় থেকে আসতে পারে। অনেক সময় দেখা যায় এই অধ্যায়টা থেকে গাণিতিক সমস্যা রচনামূলক অংশে দিয়ে দেয়, অর্থাৎ অগ্রগামী তরঙ্গের একটা সমীকরণ দেয়া থাকবে, বিভিন্ন রাশিগুলোর মান বের করতে বলবে। তো এই অধ্যায় থেকে তোমরা অবশ্যই গাণিতিক সমস্যাগুলো ভালো করে দেখে নিবে, সেই সাথে আমি যে প্রশ্নগুলো বললাম সংক্ষিপ্ত অংশের জন্য ওই প্রশ্নগুলো পড়ে নিবে। তো এই ছিল এই অধ্যায়ে। এরপরে হচ্ছে শব্দ এবং শব্দের বেগ। অধ্যায় 13 থেকে আমি এখানে 3টা প্রশ্ন দিয়েছি দেখো, 15, 16, 17। তার মধ্যে 15 এবং 17 মোস্ট ইম্পর্টেন্ট। 16 নম্বর প্রশ্নটাও ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও পরীক্ষায় চলে আসতে পারে। তো তোমাকে অবশ্যই এই 3টা প্রশ্ন ভালো করে পড়তে হবে। এছাড়া এই অধ্যায় থেকে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আসে, তো এই অধ্যায়টা তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। তারপরে হচ্ছে অধ্যায় 14 আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিসূত্র। এই অধ্যায় থেকেও আমি এখানে দেখো 2টা প্রশ্ন দিয়েছি, এই 2টা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসার মতো। এছাড়া এই অধ্যায় থেকে গাণিতিক সমস্যাও চলে আসতে পারে, তো এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো তোমাকে রচনামূলক অংশের জন্য ভালো করে দেখতে হবে। এছাড়া সংক্ষিপ্ত অংশের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অধ্যায় 15 আর্দ্রতা। আর্দ্রতা থেকে আমি আসলে রচনামূলক প্রশ্ন দেই নাই। রচনামূলক অংশে আমি যে প্রশ্নগুলো দিলাম 19টা প্রশ্ন, এই 19টা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ফিজিক্স 1 বইয়ের মধ্যে। একটা সাবজেক্টে 19টা প্রশ্ন পড়া খুব বেশি কঠিন কাজ না। বিগত বছরের প্রশ্নগুলো আমি বিশ্লেষণ করে দেখেছি, এই প্রশ্নগুলো থেকে ঘুরে ফিরে বিভিন্ন প্রশ্ন আসে। তো তোমরা যদি এই 19টা প্রশ্ন ভালো করে পড়তে পারো, তাহলে আশা করছি রচনামূলক অংশে তোমরা ইনশাআল্লাহ ফুল আনসার করতে পারবে। তো তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে, তোমরা ভালো করে প্রস্তুতি নাও। ফিজিক্স 1-এ অনেকেই রেজাল্ট খারাপ করে, তো তোমরা যদি আমার এই সাজেশনটা ফলো করো, অন্তত রচনামূলক অংশের জন্য আমি যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো যদি ভালো করে দেখে নাও, তাহলে অন্তত ফেল করবে না, মোটামুটি একটা রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ। এছাড়া সংক্ষিপ্ত অংশের জন্য এই অধ্যায়গুলোর যে প্রশ্নগুলো আছে, আমি পূর্বে বলেছি আমার গত বছরের যে সাজেশনটা আছে, এই সাজেশনটা তোমরা যদি দেখে নাও, ওইটা ফুল সাজেশন, ওখানে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত রচনামূলক সবই দেয়া আছে। তো তোমরা সেই সাজেশনটা দেখে নিতে পারো, সেখান থেকে তোমরা সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত অংশের সাজেশনটা ফলো করতে পারো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।